শীতে বংশ সীতাকে করেছ চুরি আমি আর দেখিলাম আমি মানুষ নয় রাম ভবধানে তবে কি তাদের নামে শিরভাস সিংহলে মানুষ যদি মানুষ কালে তবে কি তাদের নামে শিরভাস সিংহলে মনে বানর পারে কালে নন্দী গহরে পাখ পাশে মনে বানর পারে কালে নন্দী গহরে পাখ পাশে মানুষ হলে হয় কি লক্ষ্য ইন্দ্রজিতের ধ্বংসকারী মানুষ হলে হয় কি লক্ষ্য ইন্দ্রজিতের ধ্বংসকারী আমি আর দেখিলাম আমি মানুষ নয় রাম ধনুধারী শিবে বংশ সীতাকে করেছ চুরি পিতাকে শিবে বংশ সীতাকে করেছ চুরি আমি আর দেখিলাম আমি মানুষ নয় রাম ধনুধারী আমি আর দেখিলাম আমি নারী নারী সংসদ মহি রাম মানুষ সাধারণ মানুষ নগণ্য মানুষ রাজরাজ্যের অরণ্য দিকে তার পিতা দশরথ তাকে দূর করে পদাঘা করে তাড়িয়ে দিয়েছে বনবাসে পাঠিয়ে দিয়েছি রাম নগণ্য মানুষ পিতা ওই রাম যদি মানুষ হয় আমি কথা দিচ্ছি পিতা আজ মধ্যরাত্রিতে মায়াযুদ্ধের দায় আমি অপহরণ করে নিয়ে যাবো এটাই তো চেয়েছিলাম আমি যা চেয়েছিলাম তাই তুই এখন সম্মত হয়ে গেলি বাহ খুব ভালো হ্যাঁ পিতা আমি অনেক আগে মানুষ করেছিলাম এই নরবলি দেবো জোড়া নরবলি দেবো আজকে জোড়া নর আমি পেয়ে গেছি যদি মানুষ না হয়ে দেবো তাহলে ভগবান হয় তাহলে আমার মায়া কার্যকরী হবে না পিতা বলে না না রাম মানুষ ভগবান নয় এইভাবে পিতা পুত্রের যুক্তি করে এখানেতে রামচন্দ্র সাগরের তীরে সাগর সৈকতে রামচন্দ্র পাশে লক্ষণ আর এদিকে বিভীষণ আছে আর অন্যান্য মানব ভূমিকর্ত আছে ও রামচন্দ্র বলছেন বিভীষণ রাবণ আর কাউকে যুদ্ধে পাঠাচ্ছে না রাবণের বংশে নিশ্চয়ই সব বিনাশ হয়েছে রাবণের বংশে আর কেউ নেই রাবণের বংশে আমি বেঁচে আছি আর কেউ নেই সকলে বিনাশ হয়েছি এদিকে হনুমান বলছি ও বিভীষণ আরে রাবণ এত বিলম্ব করছে কেন নিজেই তো যুদ্ধে আসতে পারে তাহলে কি ভাববো ওই রাবণ আমাদের প্রভু রামের সঙ্গে মিত্রতা স্থাপন করবে যেমন তুমি করেছো এইটা কি ভাববো না 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 হনুমান ভুলেও ভেবো না যে রাবণ রামের সঙ্গে মিত্রতা বন্ধন করবে নিশ্চয়ই কিছু একটা পরিকল্পনা করছি এই পরিকল্পনা করছিস আমি একটু দেখে আসি আরে দাঁড়াও যদিও তুমি ওই মানে সেই বিপদে আমি যেন পিতাকে রক্ষা করতে পারি মা তুই কৃপা কর মা কৃপা কর তোরা সব চেয়ে চেয়ে দেখ মাকে সকলে বলে কালো 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 কিন্তু মায়ের রূপে জগতালো 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 রূপের ডালি মাঝে আমার কেবলেরই কালো রূপের ডালি মাঝে আমার কেবলেরই কালো লাজ পেয়েছে লক্ষ চাঁদের আলো রূপ দেখে লাজ পেয়েছে লক্ষ চাঁদের আলো রূপের রানী মাঝে আমার এলো কৃষি যায় দুলিয়ে লক্ষ নানা ঝড় বলিয়ে এলো কৃষি যায় দুলিয়ে সীতারাম 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 ওরে রোশনা ওরে সীতারাম এ নাম বলিলে তোমার এ নাম বলিলে
রামচরণে বারবার করেছে প্রণাম। এইবার হনুমান কি করছে? লেজে কইল বৃক্ষ আঁকা, লেজে কইল বৃক্ষ আঁকা, সাথে গোঝরা কঠিল বিচিত্র অবলম্বন হরে রসনা বলে সীতারাম। দেখিতে সুন্দর সেই লেজের গড়ের ভিতর রাম লক্ষ্মণ প্রবেশ করে, গড়ের ভিতর ওরে রসনা বলে সীতারাম, ওরে মহামার বলে। রাম লক্ষ্মণ প্রবেশ করেছে, সুগ্রীব অঙ্গদ প্রবেশ করেছে, যত বানর ভল্লুকগণ প্রবেশ করেছে। আর সুগ্রীবের বলে রহে রাম কমল লোচন, সুগ্রীবের বলে রহে রাম কমল লোচন। অঙ্গদের বলে রহে ঠাকুর লক্ষণ, অঙ্গদের বলে রহে ঠাকুর লক্ষণ। অন্য যত বানর গণ বৃক্ষ পাথর লইয়া, অন্য যত বানর গণ বৃক্ষ পাথর লইয়া দাঁড়াইয়া আছে সবে মার মুখা হইয়া, দাঁড়াইয়া আছে সবে মার মুখা হইয়া, মার মুখা হইয়া। বাবা জয় সীতারাম, জয় রাধিকা, জয়
তুমি তাকে সত্যি ভালো পাও, ভালোবাসো, তাই আমার খুব আনন্দ তোমাকে শুনিয়ে। শ্রোতা যদি ভালো থাকে বলতে আরো আনন্দ লাগে, আর শ্রোতা যদি মন দিয়ে না শুনে আরো ভালো লাগে না। সেই কথা মহাদেব বলছেন দেবীকে। তবে মন দিয়ে যদি শুনে, যেমন এই ইলেকট্রিকের কি সুন্দর আলো পাচ্ছি, মাইক চলছে, সবকিছু কিন্তু এই বিদ্যুৎ সংযোগ, বিদ্যুতের তারে একটি তার সংযোগ আছে বলে এত কিছু সুযোগ সুবিধা আমরা পাচ্ছি। তেমনি আমাদের মনটা যদি প্রভুর চরণে সংযোগ করে যা কিছু আমরা করবো, যা কিছু করি না কেন, যদি মন সংযোগ করে করি তাহলে কিন্তু ফলটা খুব ভালো হয়, তবেই ফল পাওয়া যায়। না হলে বিন্দু মাত্র ফল আমরা আশা করতে পারবো না। তাই মনটা যখন যে দেবদেবী নাম করবো, যে দেবদেবীর পূজা করবো, যে দেবদেবীর নাম স্মরণ করবো, তখন সেই দেবদেবীর কারণে মনটা যেন একেবারে ঠাকুরজি বলেছিলাম রোলটা যেন ভালো হয়। রোলটা যদি ভালো হয়, নাটকের রোলটা যদি যেমন যে ভালো করতে পারবে পুরস্কার দেবে, দর্শকরাও পুরস্কার দেবে, হাততালি দেবে, কেমন আবার ম্যানেজার মহাশয় ভালো টাকা দেবেন, আবার প্রমোশন হবে, আবার পরের বছর যখন যাত্রা চল হবে আবার তিনি ওই দিনের জন্য ডবল টাকা তিনি তার মন্দির হয়ে যাবে। তাহলে ভগবান যাকে যে রোল করতে পাঠিয়েছে সেই রোলটা আমাদের সুন্দর করে করতে হবে। অর্থাৎ যারা যে কর্মে আছে তারা থাকুক, কিন্তু আমরা যারা এই কর্মে রয়েছি জানবে এই
সেখানে খেতিতে ধান ভেঙে চাল বের করে খাইয়েছে, মাঠে ঘাটে চাষ করে এনেছে, মাথায় বোঝা করেছে। 11টি সন্তানের জননী 92 বছর বয়সে 2 বছর আগে পৃথিবী ছেড়ে হাসতে হাসতে ভগবানের নাম করে চলে গেল। তাই আমাদের পরিশ্রম করতে হবে। মায়েদের যত মায়েরা পরিশ্রম করবে তত দেখবেন বয়সের সন্তান আপনাকে কষ্ট আরো দেবে না। এমন অবস্থা হয়ে যায়। Sitaram